হ্যালো ভিউয়ার্স, আমি চলে আসছি আপনাদের সাথে ফ্রম টিউটর উইথ ইমরান। আর আজকে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আপনি আপনার ফটোশপ দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা থাম্বনেল তৈরি করবেন, যেটা খুবই সহজ এবং খুবই সিম্পল। ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন অ্যাপস আমরা কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের হাতের কাছে রাখা অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা খুব দারুণভাবে আমরা ইউটিউবে থাম্বনেল তৈরি করি। আমরা যদি দেখি আর কি, আমি যে ইউটিউবে থাম্বনেলগুলো তৈরি করে থাকি এটা কিন্তু আমার কি একমাত্র ফটোশপের মাধ্যমে। কিন্তু এই ফটোশপ দিয়ে আমরা কিভাবে খুব সহজে খুবই অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারি সেটা আমি আজকে আলোচনা করব। তাহলে দেরি কিসের? সো লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, আপনারা এই আমি ফটোশপ ওপেন করার পর দেন আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে একটা সাইজ দিয়ে দিয়েছি। ওই সাইজ অনুসারে পাশাপাশি টেমপ্লেট দিয়ে দিচ্ছি। আপনারা সেই টেমপ্লেটটা ওপেন করে নিতে পারেন, যেটা ইউটিউব থাম্বনেলের একটা পারফেক্ট সাইজ আছে। তো সেই সাইজ অনুসারে আমি একটা টেমপ্লেট নিয়ে নিয়েছি। তো এমন একটা টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা টেমপ্লেট শুরু করার আগে একটা বিষয় আমরা করতে পারি, সেটা হলো যে আপনারা এই ইমেজটাকে গ্রাডিয়েন্ট নিতে পারেন। আমি অনেক থাম্বনেলে গ্রাডিয়েন্ট ইউজ করি, যেটা আমার কাছে অনেক বেস্ট মনে হয়। তো গ্রাডিয়েন্টের ফার্স্ট কালারটা আপনি এখান থেকে চুজ করতে পারেন যে ফার্স্ট কালার কেমন হবে। জাস্ট আমি এখান থেকে সাপোজ নেভিগুলো দিয়ে দিচ্ছি ফার্স্ট কালার। দেন আমি লাস্ট কালার যেটা হবে আপনার সেটা আপনি চুজ করতে পারেন। আপনার শেষের যে কালারটা হবে সেটা চুজ করতে পারেন। তারপরে আপনি গ্রাডিয়েন্ট যে টুলটা সেটা সিলেক্ট করার পরে দেন আপনি এখান থেকে জাস্ট ড্রাগ করলে ইনাফ। ওকে, সো গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে এখানে যে এই অপশনটা আছে অপশন মনে রাখবেন যে এই অপশনটা চুজ করে দেবেন। প্রথমে যে অপশনটা আছে এটা চুজ করে দেবেন, দেওয়ার পরে আপনি ইচ্ছা মতো কি গ্রেডিয়েন্ট আকারে চুজ করতে পারেন। তো আমরা দেখছি এভাবে গ্রেডিয়েন্ট হিসেবে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড নিতে পারি, যেটা আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে খুব দারুণভাবে। সো আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা সরাসরি গুগলে সার্চ করতে পারি থাম্বনেল ফর ইউটিউব। ওকে, আমরা জাস্ট থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, ওকে জাস্ট আমরা লিখলেই চলে আসবে এমন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড। আমরা ইমেজে সিলেক্ট ক্লিক করে অনেক ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাবো এখানে, যেটা অনেকগুলো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারি এখানে। ওকে, সো আমরা যদি ইমেজগুলো অনেকটা কপিরাইটের ক্লেম আসার পসিবিলিটি আছে। তাছাড়া আপনারা যদি চান যে কপিরাইট ফ্রি যে কোনো ইমেজ দেবেন, তাহলে আপনারা পিক্সেল কিংবা পিক্সাবি থেকে ইমেজ নিতে পারেন, যেটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি আছে। তো আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমার ইচ্ছাগুলো যে কোনো একটা এখানে সাপোজ এই ইমেজটা আমরা জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। ওকে, জাস্ট এখানে সেভ ইমেজে ক্লিক করার পরে দেন আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমি ডেস্কটপ চুজ করে দিচ্ছি। সো অনেক ব্যাকগ্রাউন্ড এখানে আছে, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারেন। তার পিক্সেল, তার পিক্সাবি থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। ওকে, সো আমি জাস্ট এবার কি করছি, আমার ফটোশপ ওপেন করছি। ওকে, এবার যে ইমেজটা আমরা নিয়েছি সেই ইমেজটা কন্ট্রোল ও চেপে ওপেন করে নিচ্ছি। ওকে, ইমেজটা ডাউনলোড করছিলাম ডেস্কটপে। ওকে, জাস্ট আমি ইমেজটা ওপেন করে নিচ্ছি। ওকে, দ্যাটস ইট। ওকে, এবার কন্ট্রোল এ চেপে পুরো সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে এখানে জাস্ট আমি এসে কন্ট্রোল ভি প্রেস করছি। এবার আমার ইমেজটা রিসার্চ করে নিচ্ছি একটু। ওকে, জাস্ট একটু বাড়িয়ে নিচ্ছি কারণ ইমেজটা সম্পূর্ণ লাগবে না আমার। ওকে, দ্যাটস ইট। এবার আমরা চাচ্ছি যে এইখানে আমাদের যে মানে একটা ছবি নিয়ে আসবো এই আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমি জাস্ট এটা কন্ট্রোল ও প্রেস করে নতুন একটা ছবি নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের যে কোনো একটা ইমেজ বা যে কোনো ছবি আপনারা এখানে নিতে পারেন। আমি একটা ছবি এখানে নিয়ে নিচ্ছি আর কি। আমি জাস্ট থাম্বনেল থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমি চাচ্ছি যে ইমেজের চারপাশে একটা বর্ডার দেবো, সেটা আমরা জাস্ট এফেক্টসে ক্লিক করার পরে দেন স্ট্রোকে ক্লিক করবো। স্ট্রোকে ক্লিক করার পরে দেন আপনারা খুবই সহজ একটা প্রসেস, আপনারা জাস্ট এখানে আপনার স্ট্রোক কালারটা চুজ করে দেন। আমি জাস্ট হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। এবার আমরা স্ট্রোকের সাইজটা কতটুকু হবে, সাপোজ 5 দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা জাস্ট কি করছি, ওকে প্রেস করছি। এবার দেখুন আমাদের ইমেজের চারদিকে একটা স্ট্রোক নিয়ে নিয়েছে। তো এবার আমি জাস্ট চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের স্টাইলটা একটু চেঞ্জ করতে। আমরা জাস্ট এই সাইডে একটু কমাবো। ওকে, জাস্ট এই সাইডে একটু বাড়াবো আর কি। তো এটা করার জন্য জাস্ট খুবই সিম্পল প্রসেস। ওকে, আমি জাস্ট একটু কমাই দিচ্ছি এই সাইডে, দ্যাটস ইট। এবার আমরা চাচ্ছি যে এইখানে আমাদের লেখাগুলো নিতে আর কি, আমাদের যে স্টাইলগুলো আমরা নিব সেই ফন্টগুলো আমরা নিতে চাচ্ছি এখানে। জাস্ট আমরা এইখানে সাপোজ লিখবো। ওকে, তার জন্য আমরা এই যে এখানে দেখছেন যে টুলগুলো আছে গ্রেডিয়েন্ট, আপনার সরি এই যে শেপ, যে বিভিন্ন শেপ আছে, রেক্টেঙ্গেল টুল। তো রেক্টেঙ্গেল টুল থেকে আপনারা যে কোনো রেক্টেঙ্গেল নিতে পারেন। আমি জাস্ট একটা লেখা লিখে দিচ্ছি সাপোজ। সো আমি জাস্ট এটা লেখা নিয়ে আসি। ওকে, আমরা দেখছি আমাদের টেক্সটটা খুব দারুণ নিয়েছে। আমরা জাস্ট এটাকে ফন্ট সিলেক্ট করতে পারি, যে কোনো ফন্ট আপনারা চুজ করতে পারেন। ওকে, অনেকগুলো ফন্ট আপনারা ইচ্ছে মতো ফন্ট ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা জাস্ট কালারটা কিন্তু চুজ করতে পারি, আমাদের লেখার কালারটা কেমন হবে। ওকে, সো এটা আমরা বেসিক্যালি যদি এভাবে রাখি এভাবে পারি। জাস্ট আমরা স্ট্রোক থেকে আমরা জাস্ট একটা ড্রপ শেড ইউজ করে দিতে পারি লেখাটাকে একটু ফোটার জন্য আর কি। ওকে, আমরা দেখছি একটু জাস্ট ড্রপ শেডে করলে লেখাটা অনেক বেশি ফুটবে। তো আমরা জাস্ট ড্রপ শেডে করলে লেখাটা অনেক বেশি ফুটছে। তো এবার যদি মনে করি যে এই লেখার ব্যাকগ্রাউন্ডে আপনারা যদি কোনো কিছু ইউজ করছেন ড্রপ শেডে বাদ দিয়ে, আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড স্কোন ছেড়ে পারবেন। জাস্ট আমরা রেক্টেঙ্গেল টুল থেকে আমরা কি করবো, এইখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড, সাপোজ আমি এই লেখাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে দেবো জাস্ট অন্য কালার। ওকে,
সো এবার আমরা কি করব, এই লেখার যে কালারটা আছে আমরা এই যে এই রেক্টেঙ্গেল টুলটা আছে এটা অবশ্যই আপনি কি লেখার উপরে দিবেন। আমরা লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করি, জাস্ট আমি উপরে তুলে দিচ্ছি। ওকে, দেখা যাচ্ছে আমাদের লেখাটা কি এবার ভিজিবল হচ্ছে। ওকে, আজকে আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা গেল আমাদের ভিজিবল। আমরা চাচ্ছি যে এই লেখাটাকে একটু অন্য কালার দিব, সেটা আমাদের জন্য সাপোজ আমরা এখানে আরেকটা কালার চুজ করে দিতে পারি। আমরা জাস্ট এই রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে দেন আমি একটু কালার মার্কিং করে দিচ্ছি। ওকে, এবার আমাদের লেখাটাকে আবার ভিজিবল হবে। তো আমরা জাস্ট তার জন্য এই যে রেক্টেঙ্গেল টুলটাকে নিচে নিয়ে চলে আসবো। সো এবার আমরা এই কালারটা সিলেক্ট করে দেবো, কোন কালার, তার জন্য এখানে ফিল থেকে সিলেক্ট করে আমরা যে কোনো একটা কালার চুজ করে দিতে পারি। সাপোজ আমি কি লাগবে, তখন আমরা লেখার এই ফন্টের কালারটা একটু চেঞ্জ করা লাগবে। ওকে, জাস্ট আমি কি করছি, সরি আমরা জাস্ট এতটুকু অংশ সিলেক্ট করে আমাদের কালারটা চুজ করে দেবো। আমরা এখান থেকে ব্ল্যাক চুজ করি, তাহলে ভালো দেখাবে, হোয়াইট। ওকে, দেখা যাচ্ছে আমাদের থাম্বনেল কালারটা কি ব্ল্যাক হয়ে গেছে। এবার চাচ্ছি যে আমাদের এই নিচে একটা থাম্বনেল আমরা নিতে, তার জন্য জাস্ট রেক্টেঙ্গেল টুলগুলো আপনি ইচ্ছা মতো নিতে পারেন। জাস্ট রেক্টেঙ্গেল সিলেক্ট করার পরে দেন আমরা জাস্ট এখান থেকে আদৌ চুজ করে দেবো। ওকে, তো তার আগে আমাদের যেটা করা লাগবে, অবশ্যই শেপটাকে নিচে নেওয়া লাগবে। আমি লেখার নিচে শেপটা দিয়ে দিচ্ছি। ওকে, সো আপনারা দেখছেন খুব দারুণভাবে কিন্তু আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। তো এটা গেলো আমাদের থাম্বনেল তৈরির বেসিক কাজ। আপনারা খুব সহজেই আপনার ফটোশপ দিয়ে খুব দারুণ থাম্বনেল তৈরি করতে পারেন, পাশাপাশি যে কোনো ডিজাইন আপনারা চুজ করতে পারেন, টেমপ্লেট আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এইভাবে আশা করি যে আপনারা খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারেন। আশা করি যাই আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ইন্সপায়ার করবেন। তাহলে আজকে পর্যন্ত নেক্সট আবার দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, গুড বাই।